আসসালামু আলাইকুম এভরিওয়ান। পোলাও তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু ঝরঝরা পোলাও তৈরি করে দেখাবো আজকে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব। হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। পেঁয়াজ কুচিগুলোকে একদম ডিপ ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা করে নিব। নেড়ে ব্রাউন করে ভেজে নেব যেন পুড়ে না যায়। বেরেস্তা রেডি। এবার আমরা বেরেস্তাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। বেরেস্তাগুলো একটা সাইডে রেখে দিব। এবার ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি এখানে তেলের মধ্যে। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, পোলাওয়ের চালটা ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। নেড়ে চেড়ে ভেজে নিব পোলাওয়ের চালটার সাথে। দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি আর 4-5টা এলাচ। এলাচগুলোকে একটু ভেঙে দিতে হবে। চালগুলোকে মশলার সাথে ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি।
চালের কালারটা এরকম ব্রাউন হয়ে আসলে গরম পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি। যতটুকু চাল নিব তার ডাবল গরম পানি দিতে হবে। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, 8 কাপ গরম পানি দিব। 8 কাপ গরম পানি আমি এবার 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে একটু লেবুর রস দিয়ে দিব, তাহলে পোলাওটা সাদা হবে আর ঝরঝরা হবে অনেক। এবার পোলাও ফুটে উঠলে আমি আরেকটু ঘি এর উপর ছড়িয়ে দেব। নেড়ে চেড়ে দেব, লেগে না যায়। কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য একটু, বেশি দিব না, একদম সামান্য পরিমাণে একটু দিব। অনেক ঝরঝরা সুন্দর একটা পোলাও রেডি। সামান্য একটু বেরেস্তাও দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা। চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে সুন্দর সাদা পোলাও। এবার গরম গরম পরিবেশন করার পালা। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।